ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে কিছু তথ্য দিব বুলগেরিয়া নিয়ে। স্পেসিফিক্যালি বুলগেরিয়ার যে ওয়ার্ক পারমিট। আপনারা জানেন যে রোমানিয়াটা ফল করার পরে বুলগেরিয়া হ্যাজ বিকাম দ্য সেকেন্ড ফেভারিট ডেস্টিনেশন। বুলগেরিয়া আসলে রোমানিয়ার পরপরই অনেকের কাছে একটা প্রিয় একটা কান্ট্রি হয়ে উঠেছে, কারণ ভিসা রেশিও, তারপর হচ্ছে আর অন্যান্য যে ফেসিলিটিসগুলো, লাইক আফটার রোমানিয়া বুলগেরিয়াকে ধরা হয় হচ্ছে সেকেন্ড কান্ট্রি যেটা সেনজেন হবে। আর আরেকটা বিষয় হচ্ছে বুলগেরিয়ার যে ওয়ার্ক পারমিটগুলো, এগুলো যাদের পারমিটগুলো মিনিস্ট্রির অথরাইজড হয়, অথরাইজেশন সহ আসে, ওই পারমিটগুলো আসলে ভিসা হয় বা হচ্ছে এখন। বাট যে পারমিটগুলোতে দেখবেন মিনিস্ট্রির অথরাইজেশন নেই, ওগুলোতে আসলে ঝামেলা হতে পারে ইন ফিউচার। সো এই বিষয়ে আমি আরও কিছু তথ্য দিব। লাইক আপনি যদি চিন্তা করেন যে একটা ছোট টাইম ফ্রেমের মধ্যে আপনি একটা ইইউ কান্ট্রিতে যাবেন, কারণ বুলগেরিয়া হচ্ছে যে ইইউর আন্ডারে, নট সেনজেন বাট আন্ডার ইইউ। আর এখন যে ক্যাটাগরিগুলো আছে বুলগেরিয়াতে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কনস্ট্রাকশন তো থাকেই, বাট অনেকেই কনস্ট্রাকশনে যেতে চায় না, বিকজ কাজটা কম্পারেটিভলি একটু কঠিন। সো এদিক থেকে আপনারা অনেকেই ম্যানুফ্যাকচারিংয়ে ভাবতে পারেন। আর স্যালারিটা অ্যারাউন্ড 400, 450 থেকে 500 ইউরোর মধ্যে। আর ডিউটি আওয়ার্স কাইন্ড অফ 8 থেকে 9 ঘন্টার মতো। আর হচ্ছে বুলগেরিয়াতে অন্যান্য যে ফেসিলিটিসগুলো আপনি অ্যাজ পার বুলগেরিয়ান লেবার লস অনুযায়ী পাবেন। অ্যাকোমোডেশনটা সব কোম্পানিতেই ফ্রি থাকে, বাট ফুডের বিষয়টা এটা আসলে নিজেরই বিয়ার করা লাগে। আর বুলগেরিয়াতে অ্যাপ্লাই করার জন্য, ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করার জন্য পাসপোর্ট, ফটো, পুলিশ ক্লিয়ারেন্স এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এটা অনেকের না থাকলে সেক্ষেত্রে পরিচিত কারো মাধ্যমে এটা আপনি করিয়ে দেন অ্যাপ্লাই করতে পারেন। বাট রিমেম্বার, এখানে ইমেল অ্যাড্রেস বা অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকা লাগবে। আর ইউজুয়ালি টোটাল প্রসেসিং টাইমটা অ্যারাউন্ড 3 থেকে 4 মাস, অর ম্যাক্সিমাম 4 থেকে 5 মাসই শেষ হয়ে যায়। আর ওয়ার্ক পারমিটটা আসলে অ্যাপ্লাই হয়ে গেলে, ওয়ান্স আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন, দেন অ্যারাউন্ড 30 ডেজের মধ্যেই ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। আর এম্বাসি ডিসিশনগুলো খুব দ্রুত দেয়, অ্যারাউন্ড 1 to 2 উইক্সের মধ্যে ভিসার ডিসিশনটা হয়ে যায়। সো আসলে সব ক্ষেত্রে, আবার ইন্ডিয়া যেতে হয়, এই একটা বিষয় আছে, মাথায় রাখবেন। ইন্ডিয়া যেতে হবে এম্বাসি ফেস করার জন্য। আর ভিসার ডিসিশনটা আমি যেটা বলেছিলাম বেশ কুইক হয়। সো ইউ ডোন্ট হ্যাভ টু স্টে ফর মেনি ডেজ। ইন্ডিয়াতে আসলে অনেক দিন স্টে করা লাগবে না। অ্যারাউন্ড 1 থেকে 2 সপ্তাহে ইনশাল্লাহ ডিসিশনটা হয়ে যাবে। সো সার্বিক দিকে বিবেচনা করলে, লাইক যে টোটাল কস্ট এবং কান্ট্রি ওয়াইজ, বুলগেরিয়া ক্যান বি রোমানিয়ার পরপরই দ্য বেস্ট কান্ট্রি। আমি বলবো নন সেনজেনের মধ্যে কেউ যদি কোথাও যেতে চান, আমি বলবো হচ্ছে বুলগেরিয়া। সো এটা হতে পারে আপনাদের নেক্সট ডেস্টিনেশন। আপনাদের এই রিলেটিভ যদি মনে হয় যে না, আরও কোনো তথ্য প্রয়োজন আছে, আমরা যেই তথ্যগুলো আমাদের জানা আছে ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে। কোনো বা আপনারা কমেন্ট করেও কোনো তথ্যের জন্য আপনারা কমেন্ট করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে কিছু তথ্য দিব বুলগেরিয়া নিয়ে। স্পেসিফিক্যালি বুলগেরিয়ার যে ওয়ার্ক পারমিট। আপনারা জানেন যে রোমানিয়াটা ফল করার পরে বুলগেরিয়া হ্যাজ বিকাম দ্য সেকেন্ড ফেভারিট ডেস্টিনেশন। বুলগেরিয়া আসলে রোমানিয়ার পরপরই অনেকের কাছে একটা প্রিয় একটা কান্ট্রি হয়ে উঠেছে, কারণ ভিসা রেশিও, তারপর হচ্ছে আর অন্যান্য যে ফেসিলিটিসগুলো, লাইক আফটার রোমানিয়া বুলগেরিয়াকে ধরা হয় হচ্ছে সেকেন্ড কান্ট্রি যেটা সেনজেন হবে। আর আরেকটা বিষয় হচ্ছে বুলগেরিয়ার যে ওয়ার্ক পারমিটগুলো, এগুলো যাদের পারমিটগুলো মিনিস্ট্রির অথরাইজড হয়, অথরাইজেশন সহ আসে, ওই পারমিটগুলো আসলে ভিসা হয় বা হচ্ছে এখন। বাট যে পারমিটগুলোতে দেখবেন মিনিস্ট্রির অথরাইজেশন নেই, ওগুলোতে আসলে ঝামেলা হতে পারে ইন ফিউচার। সো এই বিষয়ে আমি আরও কিছু তথ্য দিব। লাইক আপনি যদি চিন্তা করেন যে একটা ছোট টাইম ফ্রেমের মধ্যে আপনি একটা ইইউ কান্ট্রিতে যাবেন, কারণ বুলগেরিয়া হচ্ছে যে ইইউর আন্ডারে, নট সেনজেন বাট আন্ডার ইইউ।
আর এখন যে ক্যাটাগরিগুলো আছে বুলগেরিয়াতে তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কনস্ট্রাকশন তো থাকেই, বাট অনেকেই কনস্ট্রাকশনে যেতে চায় না বিকজ কাজটা কম্পারেটিভলি একটু কঠিন। সো এদিক থেকে আপনারা অনেকেই ম্যানুফ্যাকচারিংয়ে ভাবতে পারেন। আর স্যালারিটা অ্যারাউন্ড 400, 450 থেকে 500 ইউরোর মধ্যে। আর ডিউটি আওয়ার্স কাইন্ড অফ 8 থেকে 9 ঘন্টার মতো। আর হচ্ছে বুলগেরিয়াতে অন্যান্য যে ফেসিলিটিসগুলো আপনি অ্যাজ পার বুলগেরিয়ান লেবার লস অনুযায়ী পাবেন। অ্যাকোমোডেশনটা সব কোম্পানিতেই ফ্রি থাকে, বাট ফুডের বিষয়টা এটা আসলে নিজেরই বিয়ার করা লাগে। আর বুলগেরিয়াতে অ্যাপ্লাই করার জন্য, ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করার জন্য পাসপোর্ট, ফটো, পুলিশ ক্লিয়ারেন্স এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এটা অনেকের না থাকলে সেক্ষেত্রে পরিচিত কারো মাধ্যমে এটা আপনি করিয়ে দেন অ্যাপ্লাই করতে পারেন। বাট রিমেম্বার, এখানে ইমেল অ্যাড্রেস বা অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকা লাগবে। আর ইউজুয়ালি টোটাল প্রসেসিং টাইমটা অ্যারাউন্ড 3 থেকে 4 মাস, অর ম্যাক্সিমাম 4 থেকে 5 মাসই শেষ হয়ে যায়। আর ওয়ার্ক পারমিটটা আসলে অ্যাপ্লাই হয়ে গেলে, ওয়ান্স আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন, দেন অ্যারাউন্ড 30 ডেজের মধ্যেই ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। আর এম্বাসি ডিসিশনগুলো খুব দ্রুত দেয়, অ্যারাউন্ড 1 to 2 উইকসের মধ্যে ভিসার ডিসিশনটা হয়ে যায়। সো আসলে সব ক্ষেত্রে আবার ইন্ডিয়া যেতে হয়, এই একটা বিষয় আছে, মাথায় রাখবেন। ইন্ডিয়া যেতে হবে এম্বাসি ফেস করার জন্য। আর ভিসার ডিসিশনটা আমি যেটা বলেছিলাম বেশ কুইক হয়। সো ইউ ডোন্ট হ্যাভ টু স্টে ফর মেনি ডেজ। ইন্ডিয়াতে আসলে অনেক দিন স্টে করা লাগবে না, অ্যারাউন্ড 1 থেকে 2 সপ্তাহে ইনশাল্লাহ ডিসিশনটা হয়ে যাবে। সো সার্বিক দিকে বিবেচনা করলে, লাইক যে টোটাল কস্ট এবং কান্ট্রি ওয়াইজ, বুলগেরিয়া ক্যান বি রোমানিয়ার পরপরই দ্য বেস্ট কান্ট্রি। আমি বলবো নন সেনজেনের মধ্যে কেউ যদি কোথাও যেতে চান, আমি বলবো হচ্ছে বুলগেরিয়া। সো এটা হতে পারে আপনাদের নেক্সট ডেস্টিনেশন। আপনাদের এই রিলেটিভ যদি মনে হয় যে না আরও কোনো তথ্য প্রয়োজন আছে, আমরা যেই তথ্যগুলো আমাদের জানা আছে ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে। কোনো বা আপনারা কমেন্ট করেও কোনো তথ্যের জন্য আপনারা কমেন্ট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।